নমস্কার, আমি মুকেশ সাউ। আবার 5 কোটি সনাতনী জনতার জন্য পশ্চিমবঙ্গে নিজের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সব থেকে আগে যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে মুকেশ সাউয়ের প্রণাম, এবং যত সমবয়সী ভাই বোনরা রয়েছেন তাদেরকে নমস্কার, এবং যত ইয়াং জেনারেশন ছেলে মেয়ে রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা। আমি কালকার ভিডিওতে নিউ জেনারেশন বালা ছেলে মেয়েদের জন্য বলেছিলাম, এবার নিয়োগই নিয়োগ। আর চিন্তা করার কোনো কারণ নাই। আর ভাববেন না কি পশ্চিমবঙ্গ ছেড়ে আমাকে কোথাও আলাদা গিয়ে চাকরি করতে হবে, আমার মা বাবার কী হবে, আমার ছোট ভাই বোনের কী হবে, ওদিকে কে দেখতে যাবে। কোথাও যেতে হবে না। আপনারা একদম নিশ্চিন্তভাবে আরামে পশ্চিমবাংলায় বসবাস করুন এবং পশ্চিমবাংলাতে নিজের চাকরি পান। সব থেকে আগে বলি, যিনারা হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিভাগে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছেন তাদের জন্য 3 মাসের ভিতরে আপনাদের রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাবে। ওর জন্য আপনারা প্রিপারেশন রেডি করে নিন এবং যাবতীয় যা কিছু পেপার লাগবে ওগুলো জোগাড় করে একটা ফাইলে রেখে নিন। এই জন্যই কি 100%-এর মধ্যে অনলি 53% রিক্রুটমেন্ট মমতা ব্যানার্জি করেছিল, আর ওটার টার্গেট আছে শুভেন্দুদার 98% নিয়ে যাওয়ার। এই ফিনান্সিয়াল ইয়ারেই নিয়ে যাবেন। যখন কোনো স্টেট থেকে কোনো ক্রিমিনাল, কোনো অমানবী বা একটা ক্রিমিনাল মাইন্ডেড মহিলা সিএম যান, তখন মা লক্ষ্মীর আগমন স্টার্ট হয়ে যায়। এই জন্য এবার মা লক্ষ্মীর আগমন বাংলার মধ্যে স্টার্ট হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শুভেন্দুর সঙ্গে যখন দেখা করলেন তখন উনার পিঠে হাত দিয়ে বললেন, সাবাস, খুব ভালো কাজ করছো তুমি। বলল, স্যার যোজনা অনেক আছে, ফান্ড নেই, কি করা যাবে? বলে, চিন্তা করার কোনো কারণ। সঙ্গে 1 লাখ কোটি টাকা উনি শুভেন্দুকে স্যাংশন করে দিলেন। যাও, এখন যাবতীয় যে কিছু সমাজের জন্য করার ওই কাজগুলো করতে স্টার্ট করো। পিছন থেকে আমি আছি, তোমাকে টাকার কমি আমি হতে দিব না। আর কোনো চিন্তা করার কাজ নাই। আমাদের বাংলার যত যুবক ভাই বোনরা আছেন, যত ওইখানকার মহিলারা আছেন, তাদেরকে 1 তারিখ থেকে 3,000 টাকা করে যে কমিটমেন্ট আমরা করেছি ওটা দিতে স্টার্ট করে দাও। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তার বার্ধক্য ভাতা 1,000 থেকে বাড়িয়ে 2,000 করে দাও। আর যত যুবক যুক্তি আছে তাদের জন্য নিয়োগের রাস্তা খুলে দাও। এখন আপাতত যেখানে রিক্রুটমেন্ট কম রয়েছে ওই রিক্রুটমেন্টের টার্গেটটা এই ফিনান্সিয়াল ইয়ারে পূর্ণ করো। নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে আমি দেখব কি করা যেতে পারে। আর তার সাথে সাথে অনেক কিছু হয়েছে, কিন্তু সবগুলো একটা ভিডিওতে বলা যাবে না। আমি বলে দিচ্ছি, ভারতবর্ষের মাননীয় মোদিজির 50টা থেকে বেশি ওয়েলফেয়ার স্কিম রয়েছে, যে এই দুষ্ট অভদ্র মহিলা মমতা ব্যানার্জি লাগু করেছিল না। সব লাগু হবে, আর আমি সব আপনাদের সঙ্গে ডিসকাস করব।
এই বলেই আমি এই ভিডিও এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ম্যাক্সিমাম শেয়ার করুন, যাতে পশ্চিমবাংলার সব যুবক যুবতীর কাছে আমার নিউজ পৌঁছে যায় আর ওনারা নিজের নতুন চাকরি ট্রান্সপারেন্টভাবে পাওয়ার জন্য নিজের প্রসেস চালু করতে পারে। নমস্কার।